বলুন, কি জানতে চান? আচ্ছা, বিয়ের পর বিমল বাবু নাকি আপনাকে একটা বড় চেম্বার বানিয়ে দেবেন বলেছিলেন। আচ্ছা সৌরভ, বাবা যে তোমার চেম্বার করে দেবে বলেছিল, সেটাও তো আর হলো না গো। যা কপালে আছে তাই হবে। কথাটা কি সত্যি? এটা তো আপনাদের জানার কথা নয়। না মানে পল্লবী বলেছে, অনিমা বলেছে। আসলে এরা দুজন ছাড়া তো এই কথাটা কারোর জানার কথা নয়। দেখুন, কে বলেছে সেটা জানতে চাওয়াটা অপ্রাসঙ্গিক। আমরা পুলিশের লোক, সব খবর বার করতে পারি। তবে হ্যাঁ, আপনার সম্মান রক্ষার জন্য বলতে পারি যে ওরা কেউ বলেনি আমাদের। তার মানে খবরটা ঠিক, তাই তো? হ্যাঁ, আমার হবু শ্বশুরমশাই ঠিক করেছিলেন সমস্ত মডার্ন ফেসিলিটি সমেত একটা চেম্বার বানিয়ে দিতে। আপনি নিজেও তো একজন শিক্ষিত মানুষ, একজন ডাক্তার, তারপরেও এত বড় অঙ্কের টাকা একটা... দেখুন, আমি নিজে কিছুই চাইনি। হ্যাঁ, আমি ডাক্তার, কিন্তু অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে। পল্লবীদের মতো বড় লোক নই আমরা। পল্লবীর বাবা আমাকে খুব ভালোবাসতেন। উনি চেয়েছিলেন আমি যাতে বড় কিছু একটা করি, যাতে আমার মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। দেখুন, আমি ওদের অনেকবার বারণ করেছিলাম, কিন্তু ওনারা আমার কথা শোনেননি। বুঝলাম। আপনার চেম্বারে কাজ করতেন? একটা বিল্ডারের সাথে কথা হয়েছে, জায়গাও ঠিক হয়ে গেছে, সেখানে কাজ শুরু হয়েছে। আচ্ছা, এতটা টাকা বিমল বাবু পেলেন কোথা থেকে? মানে নিজের সেভিংস অ্যাকাউন্ট থেকে? না না না, পল্লবীর বাবার একটা জমি আছে বারুইপুরের দিকে, সেটা বিক্রি করে দেবেন ঠিক করেছিলেন। বিক্রি হয়ে গেছে? না, এখনো হয়নি, তবে কথা চলছিল। আচ্ছা, স্যার স্যার আমি কিন্তু পল্লবীকে সত্যিই ভালোবাসি। আমি ওকে বিয়ে করব স্যার। এই জমি চেম্বার এই ব্যাপারটা আমারও পছন্দ ছিল না স্যার। কেন? এরকম একটা বিরাট বড় চেম্বার, সমস্ত আধুনিক চিকিৎসার সুবিধা, মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, আপনার তো আনন্দ হওয়ার কথা। না স্যার, ব্যাপারটা আমার আত্মসম্মানে লাগছিল। আনন্দ পাবো কি করে বলুন?